এই ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের অনেক কথা শোনেন না? ইন্টেলিজেন্স কাজ করে নর্মাল যে আউটফিট তার একটা উপরে। আমি একটু উদাহরণ দিলে হবে। আমাদের প্রত্যেকটা ডিভিশন মানে একটা বড় বড় ক্যান্টনমেন্ট, যেমন যশোর ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, এগুলো বড় বড় ক্যান্টনমেন্ট, এক একটা করে ডিভিশন থাকে, ডিভিশনে একটা করে জিওসি থাকেন। ওনার একটা ইন্টেলিজেন্স আউটফিট আছে, ওটাকে আমরা বলি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট। ওইখানকার যত ব্রিগেডিয়ার, ব্রিগেড কমান্ডার, ইউনিটের কমান্ডিং অফিসার ইত্যাদি ইত্যাদি, তাদের যত কর্মকাণ্ড যা আছে তার একটা ফিডব্যাক, ইন্টেলিজেন্স রিপোর্ট সরাসরি জিওসি পান। ঠিক ওই ডিভিশনে, ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওই যশোর ক্যান্টনমেন্টে আরেকটা আউটফিটে কাজ করে, যেটার নাম হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট। এটা হলো সরাসরি সেনাপ্রধানের আন্ডারে। ওই জিওসি কি করেন, বা তারও তো একটা চেক দরকার। সেনাপ্রধান বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন, ওইটা ঠিকমতো প্রতিপালন হচ্ছে কিনা, ওটারও তো একটা ফিডব্যাক দরকার। ওই ইন্টেলিজেন্সের কাজ করে কিন্তু আর্মি সিকিউরিটি ইউনিট, মানে স্তরটা বুঝতে পেরেছেন? এখন এই তিন বাহিনী কাজ করে, তিন বাহিনী ঠিকমতো কাজ করছে কিনা এটা কে দেখভাল করবে? ডিফেন্স মিনিস্টার। আমাদের জন্য প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার মোস্ট অফ দ্য টাইম সিঙ্গেল। তাহলে উনি কেমনে করে জানবেন? ফর হিজ অর হার ইজ দ্য ডিজিএফআই। তার মানে আপনি বুঝতেছেন, যে আমাকে সুপারভাইজ করবে, যে ওয়েদার আই এম ডুইং দ্য কারেক্ট জব অর নট, সে তো আমার আন্ডারে না। পরিষ্কার ইন্টেলিজেন্স এইভাবে সাজানো থাকে। এই যে এত সচিবালয় থেকে শুরু করে অমুক তমুক, এদেরও কেউ না কেউ কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করে। সচিবদেরও তো কাজ পর্যালোচনা করা হয়, রিপোর্ট হয় ইত্যাদি না? সে পারফর্ম করছে, সেইটা করছে, ওইটা করছে। হু ডাজ? নাম বলে দেব? নিশ্চয়ই কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করছে, বাট সে অবশ্যই সচিবের অন্তর্গত নয়, সে সচিবালয়ের আন্ডারে না। তাহলে তো সম্ভব না এটা।